যেভাবে আমরা দেখতে পেয়েছি বীরশেবাতে যখন সেখানে হাসপাতালের মধ্যে আছড়ে পড়েছিল ইরানের মিসাইল, তার পাশাপাশি দেখেছি আমরা স্কুলের উপর আছড়ে পড়েছে ইরানের মিসাইল। ইরান প্রথম থেকে যবে থেকে তারা এই যুদ্ধে সামিল হয়েছে, আজকে নিয়ে 9 দিন, এই 9টা দিন ধরে তারা লাগাতার যেখানে ইসরায়েলের সাধারণ মানুষের বসবাস, সাধারণ মানুষের বসতি, সেখানে সেই বহুতল হোক, গাড়ি হোক, বাড়ি হোক, স্কুল হোক, হাসপাতাল হোক, সেই সমস্ত জায়গায় তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, কোথাও আকাশ থেকে বোমা ছুটছে, এরকম একটার পর একটা হামলা হচ্ছে। সেরকমভাবে দেখা যাচ্ছে তেল আভিভের রাস্তায়, অর্থাৎ ইসরায়েলের শহর তেল আভিভের রাস্তায় পড়ে রয়েছে ইরানের মিসাইল। ইরানের মিসাইল ব্লাস্ট করার পর সেখানে পড়ে রয়েছে, সেই ছবিটিও দেখতে পাবো আমরা কিছুক্ষণের মধ্যেই সেই ছবি দেখাবো। এই ছবিটি যেখানে রাস্তায় পড়ে রয়েছে ইরানের মিসাইল, এবং এই রাস্তা কোনো জনবসতিহীন কোনো রাস্তা নয়, কোনো যেখানে লোকজন থাকে না এমন কোনো রাস্তা নয়, একেবারে জনবসতিপূর্ণ একটা এলাকা। সেখানে তেল আভিভে রাস্তার ওপর পড়ে রয়েছে ইরানের মিসাইল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যেখানে হাহাকার করছে, কোন দিকে যাবে, কোথায় যাবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইরানে যে একটার পর একটা যেগুলো তাদের প্রশাসনিক ভবন, সেই সমস্ত জায়গায় হয়তো ইসরায়েল তারা হামলা চালাচ্ছে, কিন্তু ইরান প্রথম থেকেই সাধারণ মানুষের বাড়ি ঘরের ওপর হামলা চালিয়েছে। এবং এই রাস্তাটা তেল আভিভের রাস্তা, তেল আভিভের রাস্তার উপর ইরানের মিসাইল পড়ে রয়েছে। ইসরায়েল যেভাবে একটার পর একটা শহর তাদের একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, কারণ ইরান লাগাতার হামলা চালাচ্ছে, এবং এরই মধ্যে একটার পর একটা শহর শুধুমাত্র ধ্বংসলীলার রূপ এখনো পর্যন্ত ধরে রেখেছে। সেই সমস্ত এলাকাগুলোই পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সেখানে গিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত জায়গা পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যে শহরগুলোয় প্রাণ ছিল, যে শহরগুলোয় একটার পর একটা বহুতল ছিল, সুন্দরভাবে সাজানো শহর ছিল, সেই শহরগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। বিধ্বস্ত জায়গা পরিদর্শনে বেঞ্জামিন নেতানিয়াহু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।